একসময় এক শান্ত ও সৌম্য স্বভাবের মেয়ে ছিল রূপা। তার সত্তা ও মাধুর্যের জন্য সবার চোখের মণি ছিল সে। বাপ্পি তার প্রথম প্রেম, তার সবচেয়ে কাছের মানুষ। দুজনের ভালোবাসা ছিল অন্যরকম, শুদ্ধ আর নিঃস্বার্থ। কিন্তু সময়ের সাথে সাথে বাপ্পির জীবনে পরিবর্তন আসে। তার চাওয়া পাওয়া, লক্ষ্য সবকিছু ধীরে ধীরে বদলে যেতে থাকে। বাপ্পি শিক্ষা জীবন শেষে বড় চাকরি পায় এবং তার জীবনযাত্রা ধীরে ধীরে বিলাসী হয়ে ওঠে। নতুন সমাজে মিশতে গিয়ে সে জানতে পারে অর্থ, ক্ষমতা আর সামাজিক মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ। একসময় রূপার সাধারণ জীবনযাত্রা বাপ্পির কাছে আর আকর্ষণীয় মনে হয় না। সে নতুন পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গ পছন্দ করতে থাকে এবং তার চাহিদা দিন দিন বদলে যেতে থাকে। এরপর বাপ্পির জীবনে আসে এক ধনী পরিবারের মেয়ে, যাকে বিয়ে করলে তার পেশাগত জীবন আরও সমৃদ্ধ হবে এবং সামাজিক মর্যাদাও বাড়বে। বাপ্পি জানত রূপাকে ছেড়ে এ সিদ্ধান্ত নেওয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যদিও তার হৃদয়ের কোথাও একটুখানি টান ছিল রূপার প্রতি, তবুও স্বার্থের কাছে সে নিজেকে হারিয়ে ফেলে। বাপ্পি সিদ্ধান্ত নেয় রূপাকে ছেড়ে নতুন মেয়েটিকে বিয়ে করা। তার কাছে সম্পর্ক, ভালোবাসা বা সত্তা আর গুরুত্বপূর্ণ ছিল না। তার কাছে এখন গুরুত্বপূর্ণ ছিল সাফল্য, ক্ষমতা এবং সামাজিক মর্যাদা। রূপা বুঝতে পারে বাপ্পি আর আগের মতো নেই। সে পাল্টে গেছে এবং জীবনের নতুন লক্ষ্য খুঁজে পেয়েছে। রূপা বেদনা অনুভব করলেও বাপ্পির সার্থকতা এবং তার বেঁচে থাকার পদ্ধতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে চুপ থাকে। বাপ্পি ধনী মেয়েটিকে বিয়ে করে এক নতুন জীবনে প্রবেশ করে, যেখানে তার সবকিছু ছিল, কিন্তু সেখানে রূপার ভালোবাসার নিঃস্বার্থতার ছোঁয়া আর ছিল না।